1985 সালের আগস্ট মাসে আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম ছাত্র হিসাবে, তো বেড়াতে এলাম। ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে মক্কা নিয়ে আসা হলো উমরা করার জন্য। মনের খুশিতে ইবাদত করব বলে এসেছি, মুলতাজামে হাত দিয়েছি। তো তখন আমি তো যুবক মানুষ, আমার তখন চুল দাড়িগুলো সব সম্পূর্ণ উগেনি চেহারাতে, এইরকম পরিস্থিতি। আমার ডান দিকে একটা পাঞ্জাবি, পাকিস্তানের, দাড়ি কামা আছে, আর এইরকম পাঁঠা হয়ে আছে, আর ওই মুলতাজামে হাত দিয়ে আসে। আর এই মুলতাজামে হাত দিয়ে আমি আমার ভাষাতে বলছি আল্লাহ তাআলাকে। তো আমার ভাষা হারিয়ে গেল এই লোকটার আওয়াজ শুনে শুনে। কি পাঞ্জাবি ভাষাতে খালি বারে বারে ওই আল্লাহ জি জড়ি গল করদা জি मैंने तुनी ऐसा कर दी আল্লাহ তাআলা জি তুর হাম করেন্দা জি উইয়া দাঞ্জা জি এলদা জি, এই যে পাঞ্জাবি ভাষাতে খালি বলছে। আর চোখের পানিগুলো আল্লাহর কসম পার উপরে গিয়ে টপ 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 করে পড়ছে। আমি বলছি যা রে, তোর কেল্লা ফতে, তুই যা করেছিস তোর জীবনে, চোখের পানি যে নেমে গেল আর তোর পায়ে এসে কাবার সেহানে গিয়ে পড়ছে, কাবা ঘরের দেয়ালে দেওয়াতে গিয়ে শুয়ে শুয়ে পড়ছে। তুই এতটুকু যখন আল্লাহকে ডাকতে পারলি, তো সেই আল্লাহ কি আর তোকে পিছে রাখবে? তোর গুনাহ অবশ্যই মাফ হয়ে যাবে। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কবু ফেলিও না, মাওলা কবু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও আল্লাহ রহম করিও, তোমার দয়ায় যেন মাপ পেয়ে যায়, তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়, আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়, সেসবেরও খতিয়ান নিও না গো তুমি, সেসবেরও খতিয়ান নিও না গো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি, এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। একটা মেয়ে ছেলে রাতের বেলা যদি সাহারি রান্না করে আর গোটা বাড়ির লোক ঘুমিয়ে থাকে, আর যদি এমনি করে লকড়িটাকে খালি একবার করে ঠেলে, খালি লকড়িটাকে এমনি করে একবার করে ঠেলছে, আর সরপোষ খানকে একবার করে এমনি করে হটিয়ে দেখছে ভাতগুলো হলো কি হলো না, কিন্তু বেচারি চুপচাপ বসে নেই। কি করছে? লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে সুবহানাল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে অন্য একটা করে দোয়া বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দিরে তোর ডবল ডবল সোয়াবের মিটার একই সাথে ঘুরছে, একই সাথে ঘুরছে। কেমন ডবল? তুই যে রমজানে আছিস, রমজানের মিটার ঘুরছে, ওইটা মিটার তো ঘুরছে, তার সাথে সাথে তোর মুখ চলছে, মুখটা চলছে কখন? তো সাহারির টাইমে। এটা হলো শেষ রাত, আর শেষ রাতের ডাক আল্লাহ তাআলা বলছেন ফেলে দেওয়া যায় না। ওই জন্য যখনই রমজান মাসে আমার সুযোগ লাগে, আমি মায়েদেরকে বলি ও মায়েরা সুযোগটাকে হাতছাড়া করবে না, মুখটাকে বন্ধ করে শুধু জাল ঠেলবে, জাল ঠেলবে, এমনটা না করে বাসন মাজবার মাঝে মাঝে বলবে সুবহানাল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আলহামদুলিল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে লজ্জা নাই, লজ্জা নাই। আমার নবী নিজে বলছেন আমার রতি পরিমাণে গুনাহ নাই, আমি এমন নবীর নবী, আমাকে আল্লাহ তাআলা এমন মাসুম করেছেন, তথাপি আমি আমার সারাটা দিনের ভেতরে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি। কতবার? তো 100 বার। তো নবীর গুনাহ নাই, অথচ তিনি যদি 100 বার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, তো আমরা গুনাহগার মানুষ, আমরা কিসের জন্য 10টা বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? খালারে কত খেয়াল রাখো, 12টা 20 পার করে দিয়েছি। আর একটা কথা শুধু আপনাকে শিখাই, আর শিখে দেওয়ার পরে আপনি যদি সুযোগ নেন তো আমি দিচ্ছি, আর আপনি সুযোগ না নিলে আমি আপনাকে কষ্ট দিয়ে এখানে বসিয়ে রাখবো না, তবে কথার পাক্কা আছি আমি। আর একটু কথা শুনে নেন, নেওয়ার পরে আমার কাছ থেকে এখান থেকে সরবেন। কি কথা? 2টা মুসলমানের নাম বলছি, একটার নাম আবু সুফিয়ান আর একটার নাম সুহাইল ইবনে আমর। এই 2 জন মুসলমান মক্কাতে 13 বছর রাসূলুল্লাহকে কলুতে যেমন করে পিড়ায় অমনি করে পিড়ালছে। কি বুঝলেন? এই 2 জনই রাসূলুল্লাহকে কলুতে পিড়ানোর মতো করে পিড়িয়েছে। কত ঠেলা দিয়েছিল সুহাইল ইবনে আমর, যে রাসূলুল্লাহ ফজরের টাইমে
দোয়া করতেন তো 4টা লোকের নাম ধরে ধরে দোয়া করতেন। আয় আল্লাহ সোহাইল ইবনে আমরের উপরে লানত নাজেল করো, আয় আল্লাহ তুমি উমাইয়ার উপরে লানত নাজেল করো। এরকম করে আরও 2-3 জন লোকের নাম নিতেন আর বদদোয়া করতেন। কেন বদদোয়া করেছিলেন? ঠেলা সইতে পারছিলেন না তার জ্বালাই। এই 2টা লোক মক্কার ডন, আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রসুলের বাড়িওয়ালি, অথচ জামাইয়ের উপরে শ্বশুরের ক্রোধ কত। জামাই বলে মানে, কিন্তু ইসলামকে মানে না, আর ওই দিক দিয়ে জামাইয়ের সম্মানও করে না। রসুল্লাহ একবারে তেপে গেছিলেন এদের জ্বালাই। শেষে 13 বছর মক্কি জিন্দেগিতে ঈমান আনলো না এরা দুজন। এবার রসুল হিজরত করে চলে গেলেন মদিনা। মদিনাতে 7ম বছর, 8ম বছরে গিয়ে মক্কা বিজয় হলো। তো একটা কথা নলেজে রেখে দেন, রোজ সুযোগ লাগবে না। 6ষ্ঠ হিজরি সনে নবীজি 1200 সাহাবিকে নিয়ে যাচ্ছিলেন। যাজি 6 বছর হয়ে গেল মক্কা ছাড়া, তো চল একটা উমরা করে আসি। তো 1200 জন সাহাবিকে নিয়ে চলে আসেন মক্কা। তো 20 কিলোমিটার আগেই মক্কার লোকেরা তাদেরকে আটকে দিয়ে বলছে, তোমরা আগে বাড়বে না, নাহলে যুদ্ধ হবেই হবে, আগে যাবে না, আমরা মক্কায় ঢুকতে দেব না তোমাদেরকে, এখানেই দাঁড়াও। দিয়ে আলোচনা শুরু হলো। আলোচনা চলতে 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 ঢুকতে তো দিলই না, একটা সন্ধি হলো। সন্ধিতে শর্তগুলো লিখছে এটা কে? সোহাইল ইবনে আমর, এই ডন লিখতে বসে। তখন 2 পক্ষের ভিতরে চুক্তি হচ্ছে। কি চুক্তি হলো? 1 নম্বর ধারা বলছি। তো চুক্তিটা লিখতে গিয়ে শুরু করি। আলীকে দিয়ে রসুল্লাহ লেখাচ্ছেন। তো কি লিখছে? লেখো আলী বিসমিল্লাহির রহমানির রহিম। আর যেমনি আলীর লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সোহাইল ইবনে আমর মুশরিকদের পক্ষ থেকে, আর নবীজি আছেন এই পক্ষ থেকে। তো সাথে সাথে সোহাইল বলছে, ইন্নানা নালামু বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আপনি যে নিজেকে নবী বলছেন, আপনার বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা চিনি না। বেইসমেকা আল্লাহুম্মা, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা বলি কি বেইসমেকা আল্লাহুম্মা, আমরা এ কথাটা বলি, এ কথাটাকে মানি। কাজে রহমানের রহিমকে কেটে দিতে হবে, আর বেইসমেকা আল্লাহুম্মা লিখতে হবে। মানো তো মানো, না তো কাগজ ছিঁড়ে ফেলে দাও। রসুল বলছেন, আলী কেটে দাও। আলী বলছেন, না কাটবো না রসুল, কেটে দাও। কি লিখবো? বেইসমেকা আল্লাহুম্মা লেখা হয়ে গেল। তারপর 1 নম্বর শর্ত, এই বছর তোমরা খালি হাতে ঘুরে যাবে, আগামী বছর আসবে তো মাত্র 3 দিন থাকতে পাবে, সাথে অস্ত্র নিয়ে আসতে পাবে না। হয়ে গেল 2 নম্বর ধারা। এই সময়ের মাঝখানে আমরা 10 বছরের জন্য চুক্তি করলাম। 3 নম্বর ধারা, আমাদের কোনো লোক মদিনা থেকে যদি মক্কা চলে আসে, আমরা ফিরিয়ে দেব না, আমরা ফিরিয়ে দেব না। আর মক্কার কোনো লোক যদি মদিনা চলে যায়, তাহলে ফিরিয়ে দিতে হবে আমাদের হাতে, রাখা চলবে না। ওরে জালেম রে, কত টেঁড়া শর্ত হে। তখন হযরত ওমর বলছেন, হ্যাট, ইয়া তো নেকা পেয়েছো নাকি? তোমরা যেমন আমাদের লোককে এখানে চলে আসলে ফিরিয়ে দেবে না, তেমনি তোমাদের কোনো লোক আমাদের কাছে গেলে আমরাও ফিরিয়ে দেব না। বলছে, এটা মানো তো মানো, না তো বাদ দাও। রাসূলুল্লাহ বলছেন, লেখো, এটাই লেখো। ঠেলা কাকে বলে? রসুল বলছেন আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, লিখে নাও, এটাই লিখে নেওয়া হলো। তারপরে শর্ত কি? এই 1 2 3 4 5 করে 10টা শর্ত লিখলো। এতগুলো বলার প্রয়োজন নেই, কাজেরটা বলে নিয়েছি। তারপরে এবার আমি বলি, সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন। 1টা বছর গত হলো না, এই মক্কার মুশরিকরাই সন্ধিকে ভেঙে দিল। আর সন্ধিকে যেমনি ভেঙে দিল, যুদ্ধ হালাল হয়ে গেল। তো রসুলুল্লাহ এবার যুদ্ধ করবেন বলে পরিস্থিতি একদম তৈরি, অনুকূলে। এমন সময়তে রাসূলুল্লাহ যে আসছেন তার লোকজনকে নিয়ে মক্কার দিকে। তো আজকে মক্কা বিজয়ের দিন 15 কিলোমিটার দূরে মাঠে সব ছাউনি লাগিয়ে দেওয়া হয়েছে। রসুলুল্লাহ বললেন, একটা কাজ করো হে আমার মিলিটারিরা, তোমরা 14,000 লোক আছো, আজকে রাতের বেলায় তোমরা প্রত্যেকেই নিজের নিজের খিমার সামনে আগুন জ্বালাও, লকড়ির আগুন। আর আগুনগুলোকে যদি পারো তো উপর দিকে উঁচিয়ে ধরো।
তাহলে 1400 জন লোক যদি রাতের বেলায় নিজের খিমার সামনে আগুন জ্বালায় আর আগুনগুলোকে যদি এমনি করে উঁচিয়ে ধরে, তো ফারাক্কা থার্মাল পাওয়ার হাউসের চারিদিকে 10 কিলোমিটার করে জায়গাতে 24 ঘন্টা চাঁদনি রাত হয়ে থাকছে। কেন? ওই ফ্লাড লাইটের আলোতে এত আলো। তো যখন রাতের বেলায় এরকম আলো জ্বলল, মক্কার লোকেরা বলছে, ও হে বাজি হে, এরা 2-3 লাখের কম হবে না। কেন? যে গোটা ময়দান আলো হয়ে গেছে, উত্তর প্রান্ততে চারিদিকে আলো আর আলো। তাহলে আন্দাজ করে যে কত লোক ওরা এসেছে। শুধু এই জিনিসটা ওদের অন্তরে ঢুকাবার জন্য নবীজি এই হিকমতটা ব্যবহার করেছিলেন। হলো এই দিন সোহাইল ইবনে আমর বলছে, আর তো বাঁচার উপায় নাই, ধড়কে তো ঢুকতেই হবে। তো ধড়কে ঢুকতে পাবো কিরে, তার আগে কপিয়ে দিবে যে কাজ করে রেখেছি। তাহলে কি হবে? তখন ওর বেটা আবদুল্লাহ আগে মুসলমান হয়েছিল, বেটাকে যে কয়েছে, বাজি হে ইজ্জতটা বাঁচিয়ে বাপ। কি যে বাজান, যে তুই আগে মুসলমান হয়েছিস, তুই হলি নবীর দলের লোক, আমি এখনও ঈমান আনিনি, আমি হলাম দুশমন। অতএব তোর হাত ধরছি, পা ধরছি, আমাকে লুকিয়ে চুরি একবার তোর নবীর কাছে নিয়ে চল। আর আগে তুই একবার যা, আর যাওয়ার পরে নবীকে বল, হে আল্লাহ পাকের রাসূল, আমার বাপকে নিরাপত্তা দিতে হবে, আমার বাপকে নিরাপত্তা দিতে হবে, আমার বাপকে আপনার কাছে আনবো, কোনো সাহাবী যেন আমার বাপকে না মারে, আপনি নিরাপত্তা দিন। নবীজি বলছেন, যাও, তোমার বাপকে নিরাপত্তা দিলাম। এলো রাতের বেলায় কেমন করে লুকিয়ে চুরি করে, কেউ যেন জানতে না পারে। আগে আছে বেটা, পিছন দিকে লুকিয়ে আছে বাপ। তারপরে অন্ধকারে রসুলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ রসুল, আমার বাপ ঈমান আনতে চাইছে, ঈমান আনবে। রসুল বলছেন, আনতে বলো। ও যখন লজ্জিত হয়েছে, আনতে বলো। ঈমান আনলো। বেটা না হলে ঈমানের পথ সুগম হতো না। এবার আপনি হিসাব করেন, হিজরতের 8ম বছরে ঈমান আনলো, আর 13 বছর মক্কি জীবনকে নষ্ট করেছে। তো এদিকে 13 আর এদিকে কত? 8। কত বছর হলো? 21 বছর। ইসলামের দুনিয়াতে আসার 21 বছর পরে ঈমান আনলো। একই রাত্রিতে আবু সুফিয়ান আর একই রাত্রিতে সোহাইল ইবনে আমর। এরা পিছে কতদিন পিছে? 21 বছর পিছে। আর 5 নম্বর মুসলমান রসুলুল্লাহর ইসলাম প্রচার করার 3য় দিনে অথবা 4র্থ দিনে ঈমান কবুল করেছিলেন কে? কালো চামড়ার লোক, এ হলো গোলাম, এ স্বাধীন নয় পরাধীন, তার নাম বিলাল। 5ম ব্যক্তি মুসলমান। এইবার কথাটা শুনেন, যেটা আসল কথা বলছি। রসুলের ইন্তেকালের পরে 2 বছর গত হলো, তারপরে হযরত উমরের যুগ। হযরত উমর বাড়িতে বসে আছেন, একদিন চলে এসেছে সোহাইল ইবনে আমর এবং আবু সুফিয়ান কথা বলার জন্য। এখন তো মুসলমান, এখন তো কোনো ভয় নেই। গলিতে এসে আওয়াজ দিল, খলিফাতুল মুসলিমিন। কে? আবু সুফিয়ান এবং আমার সাথে সোহাইল আছে। হযরত উমর বাড়ি থেকে বললেন, ইন্তাজির, বাইরে অপেক্ষা করো, বরের গাছের তলায় আসছি, আসছি, বের হচ্ছি। এবার আসছি বলে সময় নিয়ে নিলেন। 15 মিনিট গেল, 20 মিনিট গেল, আধা ঘন্টা গেল। এমন সময়তে চলে আসছেন একাই, হে কালো চামড়ার লোক। কালো চামড়ার লোক কে? তো বিলাল। বিলাল যেমনি এসেছেন, এসে দরজা তেমনি করে ঠকঠকে দিয়েছেন। বলছে, কে? তো হযরতে বিলাল বলছেন, আমি বিলাল। যেমনি আমি বিলাল বলা, হযরতে উমর বাড়ির ভেতর থেকে খারাজা মুতাহাল্লিলান, মুখখানাতে হাসি লাগিয়ে, মুচকি হাসি হাসতে হাসতে প্রফুল্ল চিত্তে দরজাটাকে খুললেন। আর খোলার পরে বাইরে দাঁড়িয়েছিলেন কে? বিলাল। তো বিলালের ঘাড়ে হাত দিয়ে বলছেন এমনি করে যে, আমাদের সর্দার হলেন আবু বকর সিদ্দিক, এবং আজাদ করেছেন কাকে? তো আমাদের আরেকটা সর্দারকে, আমাদের ধর্মের আরেকটা সর্দার। সেটা কে? তো বিলাল হাবশি। কালো চামড়া হতে গেলেও আমাদের ঘৃণা নাই, এটা হলো আমাদের নেতা, আমাদের সর্দার। ওরে বন্ধু সর্দার, চলো চলো, কি দরকার আছে তোমার সঙ্গে আলোচনায় আমরা লিপ্ত হই। ঘাড় হাত দিয়ে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে গেল। বরের গাছতলে ঘাঁটা দেখছে কে? আবু সুফিয়ান আর সোহাইল ইবনে আমর। তো সোহাইল ইবনে আমর একটু গভীর জ্ঞানের মানুষ, আর আবু সুফিয়ান ছিল খুব চটপটে লোক। ও তখন থামতে না পারে সোহাইলকে বলছে, আব্দুন হাবাশিয়ুন ইয়াতাকাদ্দামু আলাইনা। সোহাইল জানে সহে না রে ভাই। কি সহে না? তো বলছে, দেখ আমাদের গায়ের চামড়াগুলো কত সাদা,
আমরা হলাম স্বাধীন, আমরা হলাম আরব বংশের লোক, আমরা হলাম সম্ভ্রান্ত। তা আমাদের মতো সম্ভ্রান্ত লোককে ওয়েটিংয়ে খাড়ো করে রেখে একটা কালো চামড়ার লোক আমাদের পরে এলো, পরকে আগে সুযোগ দিল, হযরত উমর তাকে ভেতর দিকে নিয়ে চলে গেলেন। আর এখনও আমাদের ডাক পড়ে না। কথাটা তো আসলেই, বসে আছি 1.5 ঘন্টা থেকে, এখনও ডাক পড়ে না। আর আসা মাত্রই ডেকে নিয়ে ভিতরে চলে গেলেন কালো চামড়ার মানুষটাকে। এটা কি আর মানা যায়, শোভা যায়? সোহাইল ইবনে আমর কত চালাক, পিঠে এমনি করে বাড়ি দিয়ে তখন বলছে, এই বেশি কথা বলছ, সব সময় নেতা নেতা করে থাকিও না, কোনো সময় নেতা হয়েও। কি জন্য এরকম কথা বলছো? যে কালো চামড়ার লোক চলে গেল আগে। তাই তো বলবো না কেন? হয় তখন সোহাইল বলছেন, ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি, তুমি তো 21 বছর লেট করেছো, তুমি তো হাওড়ার ফকিরবাহা গাড়ি। আর হযরতে বিলাল হাবাসি তো রাজধানী মেল। যেদিনই নবীজি ইসলাম প্রচার করলেন, 5ম দিনের দিন ঈমান কবুল করে নিয়েছে। আর যতটি মার খেয়েছে, পিঠের চামড়া ফুটেছে, আর বালু ভিজেছে বিলালের গায়ের চর্বিতে, তোমার একটা বিন্দু রক্ত ঝরেনি তোমার গা থেকে। তার মালিক উমাইয়া সকালে পিট্ট গরু পিটা করে, বিকালে পিট্ট গরু পিটা করে, তারপরেও তার মুখে একটাই বলি, আহাদ 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 করতে থেকেছে। যে 5ম দিনের দিন যেই মানুষটা চ্যালেঞ্জকে কবুল করে নিয়ে ঈমান এনেছে, তার ঈমান কত পুরাতন, মানে 21 বছরের। আর তুমি 21 বছর অপেক্ষা করেছো, রসুলকে জ্বালা পোড়া করেছো, রসুলকে তুমি নারাজ করেছো, আমি নারাজ করেছি। তারপরে যখন ঠেলার নাম বাবাজি, আমরা ফতে মক্কার দিন দিশা না পেয়ে আমরা ঈমান এনেছি। তো আমাদের ঈমান পুরানা কত দিনের? ঈমান ওর পুরানা কত দিনের? তো 21 বছরের। আর আমাদের ঈমানের বয়স কত? তো মাত্র 3 বছরের। তো তুমি বলো তো, যে লোকটা তার রবের দিকে তাড়াতাড়ি গেছে, তার ফজিলত হবে কম না বেশি? আর যে লোকটা তার রবের দিকে দেরিতে গেছে, কার মতো? তো কচ্ছপের গতিতে, তার ইজ্জত বেশি না তার ইজ্জত কম হবে? তুমি বলো। তখন আবু সুফিয়ান মুখখানাকে নামও করে দিয়ে বলছে, ঠিকই কহলি রে ভতিজা, দেরি করেছি, সুযোগকে কাজে লাগাইনি, হাতছাড়া করেছি, তার ফল কি দাঁড়াচ্ছে এখন? ও সব জমাতে ওর ফজিলত। বিলালের মতো লোক ফতে মক্কার দিন সব থেকে গেল, ভালো 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 লোক। রসুল্লাহ বিলালকে বলছেন, বিলাল এদিক দিয়ে ছাদের উপরে চড়ো। কিসের? তো কাবার। কাবার ছাদের উপরে চড়লেন কে? তো কালো চামড়ার লোক। যে বলছে, কি করবো হুজুর? যা আজান লাগাও। এইবার 8 বছর পর কাবার সামনে আজান দেওয়া দূরের কথা, কাবার ছাতের উপরে চড়ে আজান দিচ্ছে তো কে? এই হযরতে বিলাল। দিল টন 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 করে যখন হাইয়াল আল ফালাহ, এই টান যখন পড়ল মুশরিকদের কাছে, তখন এক শয়তান হিশাম বিন হারিস বিন হিশাম থামতে না পারে, তখন বলছে, আমা ওয়াজাদা মুহাম্মাদুন দুনা হাযাল গুরাব, মুহাম্মদ সবই জয় করতে পেরেছে, ওর কাছে আজ পর্যন্ত কি এমন একটা ভালো মানুষ নাই যে তাকে মুয়াজ্জিন বানাবে। এ কালো কাউয়াটাকে কেন আবার কাবার দেওয়ালে চড়ালো? যখন এই কথাটা বলা, সাথে সাথে তার পাশে দুশমনেরা বসেছিল। ওরা বলছে, তোমার এই কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে যায়, এই কথাটা যদি নবী মুহাম্মদের সাথীদের কানে চলে যায়, যে বিলালকে তুমি গুরাব মানে কাউয়া বলেছো, তো তোমার চামড়াকে তারা ভাগ করে নিবে, যেমন করে কিমা বানিয়ে দিবে, যে কদুতে ফেলে দিতে গেলে 20 বাড়ির তরকারি হবে। তুমি হুঁশ করো, দিন শেষ হয়ে গেছে বাকড়ামি করার। যারা আগেকার লোক, তাদের ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, কাবার ছাদে উঠে আজান দিচ্ছে, আর তুমি আর আমি জুত্তাখোর পড়ে আছি। এখন আমরা লাঞ্ছিত, ভিজা বিড়ালের মতো বসে আছি ঘরের কোনায়। কথাটা হলো শেষ, ঘড়িতে বাজছে 12:40। ওয়াদা খেলাপ করা ঠিক হবে না। আর আগে আমরা বলছিলাম যে 12টা থেকে 12:15 ভিতরে জালসাটাকে ছেড়ে দেওয়াটাই ভালো। আপনারা এতক্ষণ যে আমার সঙ্গ দিলেন, তার জন্য আমি আনন্দিত, আমি আপ্লুত, আমি আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট। তো মোট কথা আজকের মতো মেসেজ দিলাম, যখন রক্ত গরম আছে তখন ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। রক্ত গরম হতে গেলে ভুলভ্রান্তি হবেই। আর বিশেষ করে ভুল হবে কোন বয়সে? তো যৌবন বয়সে। যৌবন বয়সে 1000বার ওয়াজ করছি, কালো বোরখা পরিধান করা বেটি ছেলে আর একটা ছেলের হাত ধরে যদি হাঁটছে, তো ফের ওই আঙুলে আঙুল ভরিয়ে হাঁটছে। আরে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, তোর বিবি হলেও এ কাজটা করিস না, দেখতে খারাপ লাগছে। আঙুলে আঙুল ভরে এমনি করে হাঁটবি কেন? তোর বিবি হলো তো কি, পার্শ্বে পার্শ্বে হাঁট, আগে পিছে হাঁট।
এভাবে জোড়া হয়ে হাঁটিস না। কে হলো তোমার? আমার খালাতো বহিন হলো। আরে জাহান্নামী, এগুলো করা ঠিক নয়। আর বোরকা গায়ে দিয়ে ইসলামকে লুটে নেওয়া এটাও ঠিক নয়। তো নিজেকে একটুখানি সংযমী করুন। আর যে কোনো অপরাধ হতে গেলে আপনি কমসে কম একাই ঘরের কোণে নিজেকে লজ্জিত বানাবেন, যে আমি লজ্জিত, আল্লাহ এই কাজটা আমি কেন করেছিলাম। যদি লজ্জা কেউ প্রকাশ করে, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ওর গুনাহকে মাফ করে দেবেন। লজ্জাটা হচ্ছে তওবার 1 নম্বর অংশ। তাহলে পারবেন এটা কাজ করতে? যতটি কথা আপনাকে বললাম, আগামী দিনে ইনশাআল্লাহ আবার দেখা হবে, তো আবার লম্বা চড়া ওয়াজ হবে। এবার উঠে যাচ্ছেন তো? যারা উঠে গেলেন আমার একটা কথা শুনেলেন, নিয়ে চলে যান। বাস একটা কথা শুনেন, আমি হলাম পা ভাঙা ফকির, আমি আপনার কাছে উঠে যেতে পারবো না। আর আমি এতটি টাকা আপনার কাছে দাবি করি না। আপনি আমাকে 20টা টাকা দিয়ে যান, সাদাগার কাপড় 20টা টাকা দিয়ে যান, মাত্র 20 টাকা। যতটি লোক আছেন সব বাকি বলছি মাত্র 20টা টাকা করে দিয়ে যান। 100 দিলে আলহামদুলিল্লাহ আরও ভালো। তো সবটি ভাইয়ের কাছে আমি বলছি 20টা করে টাকা আমাকে দেন, 1। আর 2 নম্বর কথা বলছি, ইমানটাকে ঠিক রাখতে গেলে ইমানকে চিনতে হবে, ইমানটাকে চিনতে হবে। কার নাম ইমান? কার নাম ইমান? ইমান হলো 73টা জিনিসের নাম। যদি ইমানকে চিনতে চান তাহলে আপনাকে বলছি বেয়াদবি মাপ, একটা কিতাব দিব আপনাকে। কিতাবটা দিব 64 পাতা, 70 পাতার। ওই বইটাতে 73টা শাখা ইমানের লেখা আছে। বাড়ি গিয়ে পড়বেন, বেটিকে পড়তে দেবেন, স্ত্রীকে পড়তে দিবেন। 20টা টাকা 2 কাপ চায়ের দাম দিয়ে, আলহামদুলিল্লাহ 2 কাপ চায়ের দাম আমাকে দিয়ে 20টা টাকা দিয়ে একখানা কিতাব নিয়ে যা। কে আছিস রে কেউ রে? দাও ওখানে, দাও এই খুঁটিটার কাছে খাড়া হও, একখানা কিতাব বাড়ি নিয়ে যান 20টা টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ 200 টাকা পেয়েছি, দেন দাও। আর একখানা করে কিতাব নিয়ে যাও 20টা টাকা দিয়ে। ইমানের শাখা, ইমানের শাখা। আলহামদুলিল্লাহ, একজনে না কয়েকজনে? আলহামদুলিল্লাহ 250 টাকা আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরবর্তীকার আলাম আমার ভাইয়ের আমার ডাকে সাড়া দিয়েছেন, 100 টাকা দান। আরেকজন 20টা টাকা দান, কবুল করো পাক সুবহান। দাও দাও দাও, তাড়ি করে দাও। আলহামদুলিল্লাহ, আরেকজন ছোট ছেলে দিয়েছে 20টা টাকা, আরেকজন দিয়েছে 20টা টাকা দান, কবুল করো পাক সুবহান। আরেকজন 20 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, আরেকজন আমার ভাইজান 100 টাকা দান, কবুল করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন 20টা টাকা, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা, আল্লাহ আমার ভাই দানকে কবুল করো। আরেকজন 100 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আরেকজন আমার ভাইজান 20 টাকা দিয়েছে, আয় আল্লাহ তার দানকে মঞ্জুর করে নাও। আরেকজন 20 টাকা, আরেকজন 60টা টাকা, আরেকজন আমার ভাইজান দিয়েছেন 20 টাকা দান, কবুল করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আরেকজন 30 টাকা, আরেকজন 50 টাকা দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন আমার ভাই 20 টাকা দিয়েছেন, দিয়ে যান। একটাও লোক বাকি থাকবে না, একটাও লোক 20টা টাকা চেয়েছে আপনার কাছে। আরেকজন 50 টাকা, আরেকজন 20 টাকা, ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে এসে দিয়েছেন কত টাকা? 70 টাকা, 80 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটামন আরমান। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন 50 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন ছোট ছেলে এখানে আসিয়া 70 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আলম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইজান আলম সাহেব 500 টাকা দান করেছেন। রব্বে করিম যে আশায় দান করেছেন, ভাই দানকে তুমি কবুল করো। আয় আল্লাহ তার আহলওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নামা ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন দান, কবুল করো তুমি পাক সুবহান। আরেকজন আমার ভাই দিয়েছেন 20 টাকা, আরেকজন আমার ভাইজান দিয়েছে 50 টাকা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজনের না কয়েকজনের? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কয়েকজন ভাই মিলে এখানে 300, 400, 500, 500, 550 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আমার ভাই দানকে কবুল করে নাও। যতজন শরিক আছে সবকে আল্লাহ তুমি শরিক করে নাও। আরেকজন দিয়েছেন 150 টাকা, আরেকজন আমার ভাই এখানে এসে দিয়েছেন বেশ কিছু টাকা, মা বোনদের পক্ষ থেকে এসেছে। আয় আল্লাহ সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের আহলওয়ালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ। অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে। হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই।
যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান শেষের বেলাতে এসে মোটা অঙ্কের দান করেছেন 10, 15, 20, 25, 25, 30। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম তোমার বান্দার দিকে এক নজর দেখো আল্লাহ রে। শেষ বেলাতে মাদ্রাসার উন্নতি কল্পে 3000 টাকা দান করেছেন। রব্বে করিম আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ